এটা আমরা সবাই জানি যে বড় বড় কোম্পানিতে ডিসিশন নিতে গেলে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়, না হলে অনেক কিছু অপরচুনিটি হাত থেকে বেরিয়ে যায়। তো যারা কোনো কোম্পানির টপ এক্সিকিউটিভ বা চিফ এক্সিকিউটিভ অফিসার, তারা কিভাবে ডিসিশন নেয়? তো বন্ধু, তারা যে ডিসিশন নেয় তারা সাধারণভাবে তিনটে পথ ফলো করে। সেই তিনটে পথ কি বলে? সেই তিনটে পথের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি কি আছে সেটা আমি বলছি। আমার নাম আশুতোষ দা, আমি কেরিয়ার টার্ন কোচ। তো বন্ধু, এই যে ডিসিশন নেওয়া, এই ডিসিশন নেওয়াটা একটা খুব দরকারি জিনিস কোনো কোম্পানিকে আগে বাড়িয়ে নেবার জন্য, অথবা কোনো কোম্পানির যে ভবিষ্যৎ কি হবে এই ব্যাপারে তার একটা পরিকল্পনা তৈরি করার জন্য এটা খুব দরকার। আর এগুলো টপ ম্যানেজমেন্ট বা যারা চিফ এক্সিকিউটিভ অফিসার সেই লেভেলের মানুষেরা সাধারণভাবে নিয়ে থাকে। কিন্তু এটা তারা যে জিনিসটা ফলো করে তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরকে, 1 নম্বরকে বলা হয় সিক্রেট 1, 2 নম্বরকে বলা হয় সিক্রেট 2 বা ফর্মুলা 1, ফর্মুলা 2, আর 3 নম্বরকে বলা হয় ফর্মুলা 3। তো এই যে ফর্মুলা 1 এটা কি? না, তাদের হাতে যখন কোনো তথ্য বা কোনো ইনফরমেশন এসে গেল, সেই ইনফরমেশনটা যদি সাফিসিয়েন্ট হয়, যদি 70% ইনফরমেশন দিয়ে কাজটা শুরু করা যায়, তখন তারা অপেক্ষা করে না যে 100% ইনফরমেশন আসার পরেই আমি পুরো ডিসিশন নেবো তারপরে শুরু করব। তাতে কি হয়, অনেকটা সময় নষ্ট হয়ে যায় 1 নম্বর। আর তার ফলে কি হয়, যে অপরচুনিটি হাতে আছে সেটা মিস হয়ে যেতে পারে। তারা এই যে ডিসিশনটা নিচ্ছে, এটা তারা নেয় বেসিক্যালি, তারা লজিক্যাল ওয়েতে নেয়, বা তারা যে কনভেনশনাল ওয়েতে সেভাবে নিয়ে তার মধ্যে কি প্লাস মাইনাস এটা দেখে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য তৈরি হয়ে যায়। আর 2 নম্বর যেটা করে ফর্মুলা 2, সেটা হলো এই যে ডিসিশনটা নেওয়া হলো, এই ডিসিশনটা কিন্তু খুব বেশিবার তারা ভ্যারিয়েশন করে না। তার মানে কি, বেশি অ্যানালিসিস করলে যে প্যারালিসিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেইখান থেকে তাদের নিজেদের বাঁচিয়ে রাখবে। কেননা এটা নিয়ে যদি অ্যানালিসিস করতে যায় তার কোনো শেষ নেই। অতএব খুব তাড়াতাড়ি কিছু প্রোস অ্যান্ড কনস সেগুলোকে ঠিক করে নিয়ে তারা এই ডিসিশনটা নিয়ে তারা এগিয়ে যেতে, ডিসিশনটা নিয়ে নেয় যে আমরা এগিয়ে যাব। আর নাম্বার 3 যেটাকে ফর্মুলা 3 বলা হয় বা সিক্রেট 3 বলা হয়, সেটা হলো তারা ইমোশনের ওপর ডিপেন্ড করে বা গার্ডসের উপর নির্ভর করে। যে তারা বুঝতে পারে যে এই যে ডিসিশনটা নিচ্ছি এর ফলে কি হতে পারে, এরকম একটা গার্ডস ফিলিংস যখন আসে, তখন সেই ডিসিশনটাকে 100% ইমপ্লিমেন্ট করার জন্য আগে এগিয়ে যায়, বা তারা যে আদেশ দেয় যে এই এই জিনিসটা নিয়ে আগে এগোনো যাক। তো এইটা হলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোম্পানির টপ ম্যানেজমেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে চলে। তো বন্ধু, এই যে ডিসিশন নেবার যে সিস্টেম, এটা আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার যদি এ সম্বন্ধে আরো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। কেননা এগুলো এখনকার দিনে কোনো কোম্পানি, সে নিজেরই হোক বা অপর কারো হোক, চালানোর জন্য খুব দরকার পড়ে। তো বন্ধু, এই ভিডিওতে যে কন্টেন্টস আছে এর উপর অবশ্যই কমেন্ট করুন। আর পরবর্তীকালে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যার মধ্যে আর একটা নতুন তথ্য বা নতুন কন্টেন্টস দিয়ে আপনাদের যাতে কিছু নলেজ বাড়ে বা আপনাদের কিছু ভ্যালু এডিশন হয় সে ব্যাপারে চেষ্টা করা। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।